আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ওয়ার্ল্ড। আজকে আমার ছোট মামি তার স্পেশাল মাটির চুলাতে হাঁসের মাংস রান্না করবে, আর সেই রেসিপি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। মামি এখানে সব মশলা শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ শিলপাটায় বেটে নিলে নাকি যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই তো মাটির চুলা কিন্তু জ্বলছে, আর চুলার উপরে মামিয়া বড় একটা কড়াই বসিয়ে দিয়েছে। এবার এই কড়াইয়ে মামি দিয়ে দিচ্ছে প্রায় 1.5 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নিয়ে এবার মামি এর মধ্যে দিয়ে দিল 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর দিয়ে দিল 2টা মতো রসুন, একটু শিলপাটায় থেতো করে নিয়েছিল। এবার এগুলোকে একটু নরম করে মামি ভেজে নিচ্ছে। একটু নরম করে ভেজে নেওয়ার পর মামি এর মধ্যে গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিল। এর মধ্যে দিয়েছে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ আর এলাচের ফল। এটা আপনারা মাংস অনুযায়ী দিবেন। এখানে মামি 2 কেজি পরিমাণে কিন্তু হাঁসের মাংস আজ রান্না করবে। আর এই যে সবগুলা দিয়ে মামি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। এখন মামি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিল। আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। এগুলা কিন্তু মামি সবই তার শিলপাটায় বেটে নিচ্ছে। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মামি একটু বাটা মশলাগুলো ভেজে নিল। আর এর মধ্যে এবার গুঁড়া মশলা অ্যাড করে দিল। 2 চা চামচ উঁচু উঁচু ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। ঝাল আর লবণ এটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, মানে আপনারা যে যেরকম খান সেই হিসাবে। আর এবার পানি দিয়ে মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপর কিন্তু তরকারিটার স্বাদ অনেকটাই ডিপেন্ড করে। কষানো কিন্তু হয়ে গেছে, আর মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে মামি ফুটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর হাঁসের মাংসটা দেওয়ার পরে মামি খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু মামি কোনো রকমের পানি ব্যবহার করছে না, কারণ কাঁচা মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে। আর যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। এই যে বলেছিলাম মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। দেখেন কতটা পানি বের হয়েছে, এতেই কিন্তু মাংসটা কষে যাবে। আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন কিন্তু এখানে এক্সট্রা পানি অ্যাড করে দিতে হবে। আর সেই জন্য মামি এখানে প্রায় 2 কাপ পানি কিন্তু অ্যাড করে দেব। আর যেহেতু এটা হাঁসের মাংস, হাঁসের মাংসটা কিন্তু শক্ত হয়। আর এই মাংসটা আপনারা যখন পানি দিবে এটা কিন্তু একটু বুঝে বা মাংসটাকে চেক করে দিবেন, কারণ অনেক সময় এমন হয় যে অল্প পানিতেও মাংসটা সিদ্ধ হয়ে যেতে পারে, আবার অনেক সময় অনেক পানি দিলেও কিন্তু সিদ্ধ হয় না। পানিতে দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মামি এখন এখানে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া। এখন একটু ঝোল ঝোল মনে হলেও কিছুক্ষণ পরে কিন্তু ঝোলটা একেবারে টেনে নিবে।
কারণ মাটির চুলায় জাল শেষ হয়ে গেলেও আঁচটা কিন্তু অনেকক্ষণ থাকে, আর সে আঁচেই কিন্তু রান্নাটা একেবারে হয়ে যায়। আপনারা যদি কখনো মাটির চুলায় রান্না করেন তাহলে কিন্তু শেষের দিকে নতুন কোনো রকমের জাল আর দিবেন না। এই যে আমাদের মাটির চুলার হাঁসের মাংস একদম রেডি। আর এখানে কিন্তু কোনো প্রকার কোনো ঝোল নেই। আর হাঁসের মাংসটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ একটু শুকনা শুকনা করে খায়। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের বাড়িতে যদি মাটির চুলা থাকে তাহলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।